এই পৃথিবীতে এমন 6জন মানুষ আছেন যাদের মৃত্যু হয়নি, তারা আজও আছেন আমাদের চারপাশেই, এই পৃথিবীতেই। তারা রক্তমাংসেরই মানুষ, কিন্তু তাদের জীবন ঈশ্বরের আশীর্বাদ। এদের বলা হয় 7 চিরঞ্জীব। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে সত্য সেই চিরঞ্জীব, যে ধর্মের পথে চলে সে হারায় না, যে ভক্তি করে সে অমর। এই 7 জন সেই অমরত্বের প্রতীক। এরা আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্বাসের মূল স্তম্ভ। কেউ যোদ্ধা, কেউ ভগবানের রূপ, কেউ ভক্ত, কিন্তু সবাই চিরঞ্জীব। আজ জানুন, কোনো কাহিনী নয়, এই 7 অমরাত্মার মহাসত্য। অশ্বত্থামা এক এমন নাম যাকে নিয়ে হাজারো গল্প চলে। তিনি ছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র, বীর, ক্ষমতাশালী, কিন্তু প্রবল প্রতিশোধ পরায়ণ। কুরুক্ষেত্রে যুদ্ধে যখন তার পিতার প্রতারণার শিকার হয়ে নিহত হন, তখন সে উন্মাদ হয়ে যায়। রাতে পাণ্ডব পক্ষে থাকা শিশুদের হত্যা করে। আর সেই অপরাধের ফলেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেন এক ভয়ঙ্কর অভিশাপ। তুমি মরবে না, কিন্তু বাঁচবেও না। যুগের পর যুগ ধরে ক্ষত নিয়ে ঘুরে বেড়াবে। বলা হয় আজও সে জীবিত। মধ্যপ্রদেশের জঙ্গলে বা হিমালয়ে কোনো গুহায় মাথায় চিরস্থায়ী ক্ষত নিয়ে মরণের আশায় ঘুরে বেড়ায়। এটাই তার শাস্তি। অশ্বত্থামা আমাদের শেখান, শক্তি থাকলেও অন্যায় করলে তা অভিশাপের রূপ নেয়। মহাবলী ছিলেন অসুর বংশের রাজা, কিন্তু ছিলেন ভক্ত, ধার্মিক এবং প্রজাদের কল্যাণে নিবেদিত। তার তপস্যায় দেবতারা কাঁপতে শুরু করে। তখন ভগবান বিষ্ণু আসেন বামন অবতার রূপে। 3 পা জমি চেয়ে বলির কাছে যান। বলি হাসি মুখে দান করেন, কিন্তু বামন রূপে বিষ্ণু তখন বিশ্বরূপ নেন। 1 পা রাখেন মর্তে, 1 পা রাখেন স্বর্গে, আর 3য় পা রাখার জন্য বলি বলেন আমার মাথায় রাখুন। বিষ্ণু তখন পাতালে পাঠিয়ে বলেন তুমি অমর থাকবে আর প্রতি বছর ভূলোকে ফিরে আসবে। এই দিনটাই বলি প্রতিপদা বা দীপাবলির এক অংশ। তিনি ছিলেন অসুর হয়েও ঈশ্বরের কাছে প্রিয়। তিনি শেখান জাতি নয়, মনই প্রকৃত পরিচয়। বিভীষণ ছিলেন রাবণের ছোট ভাই। রাক্ষস হলেও হৃদয় ছিল ভগবানের প্রতি ভক্তি। রাম রাবণের যুদ্ধের সময় রাবণ ধর্মের বিপক্ষে দাঁড়ান। তখন বিভীষণ তার ভাইকে ত্যাগ করেন এবং শ্রীরামের শরণে যান। সবাই সন্দেহ করে, কিন্তু শ্রীরাম বলে যে আমার শরণে আসে তাকে আমি ফিরিয়ে দিই না। বিভীষণ তখন লঙ্কার নতুন রাজা হন। তিনি আজও বেঁচে আছেন অন্যায়ের বিপক্ষে দাঁড়ানোর প্রেরণা হিসেবে। তিনি আমাদের শেখান স্বজন হোক বা পর, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। কৃপাচার্য ছিলেন কুরুদের রাজপুরোহিত এবং যুদ্ধ শিক্ষক। তিনি একমাত্র ব্যক্তি যিনি মহাভারতের আগেও বেঁচে ছিলেন এবং যুদ্ধের পরেও বেঁচে ছিলেন। তার গুণ ছিল সংযম, জ্ঞান এবং ধৈর্য। তিনি জীবনের শেষ পর্যন্ত ছাত্রদের ধর্ম, নীতিবোধ এবং অস্ত্রবিদ্যা শেখান। আজও বলা হয় তিনি পৃথিবীতেই আছেন, ভবিষ্যৎ কল্যাণের জন্য অপেক্ষা করছেন। তিনি আমাদের বলেন জ্ঞান শুধু মুখস্থ নয়, চরিত্রের ভিত। আর সত্যিকারের গুরু কখনো হারিয়ে যান না। পরশুরাম ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার। তিনি জন্মান ব্রাহ্মণ হয়ে এবং ক্ষত্রিয়দের অহংকার ধ্বংস করতে। 21 বার ক্ষত্রিয় রাজাদের পরাজিত করেন, কিন্তু ক্ষমতা নিজের হাতে নেন না। তার অস্ত্র পরশু ছিল ন্যায়ের প্রতীক। আজও বলা হয় তিনি হিমালয়ে গভীর তপস্যায় লিপ্ত, কারণ তিনি চিরঞ্জীব। আর কল্কি অবতারকে যুদ্ধের শিক্ষা দিতে তিনি আবার ফিরে আসবেন। পরশুরাম শেখান ক্ষমতা ভোগের জন্য নয়, অন্যায় দমনের জন্য। বেদব্যাস নামটা শুনলেই মনে পড়ে জ্ঞান, মহাভারত, ভাগবত। তিনি ছিলেন বিষ্ণুর অংশ। তিনি 4টি বেদকে ভাগ করে মানবজাতির জন্য জ্ঞানের পথ সহজ করেন। তিনি মহাভারতের রচয়িতা, যেখানে প্রতিটি মানুষের চরিত্র ও নীতি ফুটে উঠেছে। আজও বলা হয় তিনি আছেন। যেখানে জ্ঞান চর্চা করা হয়, ধর্ম পড়া হয়, সেখানে তার আশীর্বাদ বর্তমান। তিনি আমাদের মনে করিয়ে দেন শাস্ত্র শুধু বই নয়, জীবনবোধ। আর জ্ঞানই একমাত্র শক্তি যা অমর করে তোলে। হনুমান মানে একান্ত ভক্তি, সীমাহীন শক্তি আর একাগ্রতা। ভগবান শিবের রূপ হলেও তিনি আজীবন শ্রীরামের ভক্ত। লঙ্কা জ্বালানো, সীতা খোঁজ, রামের সৈন্যদলের নেতৃত্ব দেওয়া সবটাই তার ভক্তির স্বরূপ। তিনি আজও বেঁচে আছেন, কারণ ভগবান রাম তাকে বলেছিলেন যতদিন পৃথিবীতে আমার নাম ধ্বনিত হবে ততদিন তুমি বেঁচে থাকবে।
আজও বলা হয় যেখানে শ্রীরামের নাম নেওয়া হয় সেখানেই তিনি উপস্থিত হন। তিনি শুধু ভক্ত নন, ভক্তির প্রতিমা। ভক্তি থাকলে কিভাবে ঈশ্বরের অংশ হওয়া যায়, এটাই তার শিক্ষা। আজকের দিনে যেখানে মানুষ নিজের অস্তিত্ব হারাচ্ছে, সনাতন ধর্ম আমাদের শিখিয়েছে যে ধর্মে বিশ্বাস রাখে সে হারায় না, যে সত্যের পথে চলে তার নাম ইতিহাস লেখে। আপনি হিন্দু, তাহলে গর্ব করুন, কারণ আপনি সেই ঐতিহ্যের উত্তরসূরি যেখানে জীবন শেষ হলেও আত্মা হারায় না। আর চিরঞ্জীবীরা সেই চেতনাটাকেই রক্ষা করেছেন যুগের পর যুগ। আমরা বিশ্বাস করি না শুধু, আমরা জানি এই 7 জন আছেন। তারা আসেন পাহাড়ে, জঙ্গলে, পাতালে, কিন্তু তার থেকেও বেশি তারা আসেন আমাদের বিশ্বাসে, আমাদের রক্তে, আমাদের ধর্মে। যতদিন চিরঞ্জীবীরা আসেন ততদিন সনাতন ধর্ম অমর, ততদিন আমরাও অমর। এই ভিডিওটা যদি আপনাকে একটু হলেও গর্বিত করে তোলে তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে কোন চিরঞ্জীবীর চরিত্র। জয় সনাতন।